মোবাইল কেনার সময় এই সাধারণ 5টি ভুল কখনোই করবেন না। নাম্বার 5, অনেকেই এমন একটি মোবাইল চাই যেখানে পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি, ডিজাইন, ওজন এবং দাম সবাই পারফেক্ট হবে, কিন্তু বাস্তবতা হলো বাজারে কোনো মোবাইল একেবারে নিখুঁত নয়। নাম্বার 4, অনেকেই মোবাইল কেনার সময় শুধু কাগজে থাকা ফিচার যেমন প্রসেসর, র্যাম, ব্যাটারি, মেগাপিক্সেল দেখেই সিদ্ধান্ত নেয়, কিন্তু বাস্তবে শুধুমাত্র এই সংখ্যাগুলো দেখে ভালো মোবাইল চেনা সম্ভব নয়। নাম্বার 3, অনেকেই কিছু ব্র্যান্ডকে পছন্দ করেন না কারণ তাদের কোনো এক মডেল খারাপ অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আসলে প্রতিটি ব্র্যান্ডেরই কিছু ভালো মোবাইল, কিছু খারাপ মোবাইল থাকে। নাম্বার 2, যে কোনো মোবাইলে অনলাইন রিভিউ দেখলেই কিছু নেগেটিভ কমেন্ট চোখে পড়বে, কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ মানুষ তখনই রিভিউ দেন যখন তারা কোনো সমস্যার সম্মুখীন হন। ভালো অভিজ্ঞতা পেলে অনেকেই রিভিউ দেন না, তাই শুধুমাত্র নেতিবাচক মন্তব্য দেখেই মোবাইল কেনার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। নাম্বার 1, অনেকে বলেন আরো 2000 টাকা যোগ করলে আরো ভালো ফোন পাওয়া যেত। এই ধরনের চিন্তা আপনাকে একটি নির্দিষ্ট বাজেট থেকে ক্রমাগত উপরে নিয়ে যায় এবং একসময় আপনি বাজেটের চেয়েও বেশি খরচ করে ফেলেন। তাই শুরুতে নিজের বাজেট ঠিক করে নেওয়া ভালো। যাই হোক, আপনি কি ফোন দিয়ে এই ভিডিওটা দেখছেন?